ফেব্রুয়ারির যে বোঝাপড়া তারেক রহমানের সঙ্গে ইউনূসের হয়েছে সেটাও অনুমান নির্ভর। নির্বাচন কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, বরং সংকট এর মধ্য দিয়ে আরো ঘনীভূত হলো বলে মনে হচ্ছে। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হলো, তারা এপ্রিল মাস থেকে সরে এসে বলছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন। আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই নির্বাচন হবে? গোটা ব্যাপারটাই আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে। এপ্রিলে যে নির্বাচন দখলদার ইউনূস ঘোষণা, সেই নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে বলে আমরা মনে করি। আবার ফেব্রুয়ারির যে বোঝাপড়া তারেক রহমানের সঙ্গে ইউনূসের হয়েছে সেটাও অনুমান নির্ভর। দেশের প্রতিক্রিয়া ভিন্ন। যারা হার্ডকোর বলে পরিচিত জামাতে ইসলামী, ইসলামিস্ট গ্রুপ, এনসিপি, ছাত্রদের যে সংগঠন, এরা তো বলছেন এটা ইউনূস সাহেব পক্ষপাতিত্ব করেছেন। নির্বাচন কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, বরং সংকট এর মধ্য দিয়ে আরো ঘনীভূত হলো বলে মনে হচ্ছে। বৈঠকের পর সুর একেবারে নরম হয়ে গেল দুই পক্ষের। সেখানে একদিকে খলিলুর রহমান, যাকে নিয়ে বিএনপির তরফ থেকে প্রথম দিন থেকে তারা সরব হয়েছিলেন, সেই খলিলুর রহমানকে নিয়েই পাশে বসে তারা সাংবাদিক সম্মেলন করলেন। খলিলুর রহমান এখন তার অত্যন্ত ভালো মানুষ। বিএনপির নেতৃত্বের অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আমরা এখনো পাই। এনসিপি, জামাত এরা বলছে যে বিদেশের মাটিতে বসে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এ ধরনের আলোচনা, প্রেস কনফারেন্স, এটা কতটা সমীচীন। কিন্তু এর পেছনে কি মনে হচ্ছে যে লন্ডনে এমন কোন রকম রফা হয়েছে যে রফার কাছে নতি স্বীকার করেছেন বিএনপি নেতৃত্ব বা তারেক রহমানরা? সেটা কি আপনারা মনে করছেন? লন্ডনে যেটা হয়েছে সেটা তারেক রহমানের সাথে গোপন বৈঠক, তার বাইরে যে আলোচনা, তাতে কোনো একটা খোলামোলা কিছু ইন্ট্রোডাক্টরি মিটিং এর মতোই হয়েছে। এই সিচুয়েশনে আওয়ামী লীগের ভূমিকা কি হতে চলেছে? আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের পথেই আছে, সেটা আমরা অবজার্ভ করছি। কিন্তু আমাদের নিজস্ব লড়াই আছে, রণকৌশল আছে, আমরা সেভাবেই এগোচ্ছি। দুটি নির্বাচনের নির্ঘণ্ট, এর কোনটাই হবে বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন বলে মনে করা ঠিক নয়। কারণ আওয়ামী লীগ এদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমরা ফিনিক্স পাখির মতো, এবং এই সরকারের লক্ষ্যই হচ্ছে ইউনূস যেখানেই বক্তব্য, কথাই তার মুখ দিয়ে অবিরাম উচ্চারিত হয়, সেটা হচ্ছে তাদের শত্রু কারা,